মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ। তাই তো আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন। 1. নেশাদার দ্রব্য যা পাপের মূল। 2. জুয়া, যা মানুষকে সামাজিক ও আর্থিকভাবে অপদস্থ করে। 3. পীর, দরবেশ, ওয়ালি ও মূর্তির আস্তানা, যা শিরক। 4. স্বরসমূহ বা ফালবাজি, ভাগ্যবাজি, শিরক। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তারা আপনাকে নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তার আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং আল্লাহ তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নেশাদার দ্রব্য, মদ আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পারবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা রয়েছে, নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তিনাতে খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তিনাতে খাবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত, পুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী।